একদম সিরিয়াসলি যুদ্ধ চলতে আছে, ঘুমসান লড়াই, এমনটাই শ্বাসরুদ্ধকর অবস্থা। কে কার আপন সেগুলি দেখার কোনো সুযোগ নাই। ভুলক্রমে নিজের লোকদেরকে নিজেই হত্যা করে ফেলেছে, যেমনটি দুর্ঘটনা ঘটেছিল গজওয়ায়ে উহুদের ভিতরে। কিতাব খুলে দেখেন, গজওয়ায়ে উহুদ প্রথম পর্যায়ে সাহাবায়ে কেরামের বিজয় হয়েছিল। পরবর্তীতে আবার বন্ধুরা আমার লম্বা আক্রমণ, সেই আক্রমণের সময় সাহাবায়ে কেরাম একদম বন্ধুরা আমার বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে বন্ধুরা আমার আবারও আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছিলেন। ওই যুদ্ধের ভিতরে একজন বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম কর্তৃক শহীদ হয়েছিলেন। হযরত হুযায়ফা সিদ্দিক রাসূল বিশ্বনবীজি ইন্তেকালের আগে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের নিকটে, যার কারণে দ্বিতীয় খলিফা ফারুক আযম মাঝে মাঝেই তাকে ফুসলাইতেন আর বলতেন, ওগো হুযায়ফা, সত্যি করে বলো, তোমার কাছে নবীজি মুনাফিকদের যে লিস্ট দিয়েছে সেখানে আমার নামটা নাই তো? সত্যি করে বলো। আমিরুল মুমিনিন মেজাজে ওহী, যিনি পয়গম্বরের কাছে বসে কানে কানে ছোট্ট দুটি কথা বললেই আল্লাহ পাকের আরশে সেটা কবুল হয়ে যেত। জিবরাইল আমিন সেটাকে আইন করে কোরআনের আয়াত হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসতো। যাকে বাইনামে পয়গম্বর জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন, আবার ফিল জান্নাহ, সেই লোকটাও নিজেকে কত ছোট মনে করেন, বলতেছেন তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে না? আমার নামটা নাই তো? সত্যি করে বলো। আর আমাদের কি কন্ডিশন? 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত ঠিকমতো পড়ি না, অথচ হুজুরের চাইতে আমি অনেক ভালো, ইমাম সাহেবের চাইতে আমি অনেক ভালো, মোল্লার চাইতে আমি অনেক ভালো, মুহাদ্দিসের চাইতে আমি অনেক ভালো। আমি ভালো, ওই বক্তব্য ইমানদারের নয়, বক্তব্য ইবলিসের। আনা খায়রুম মিন, আমি তোমার চাইতে উত্তম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর বাবা ইয়ামান, উনি উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম কর্তৃক শহীদ হয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, এটা আমার বাবা, এটা আমার বাবা। কিন্তু যুদ্ধের ওই কঠিন মুহূর্তে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ ওই সাহাবীদের কানে ঢুকে নাই। তারা শত্রু মনে করে নিজেদের লোককেই মেরে ফেলেছে। এটাও হলো ভুলক্রমে হত্যা। ভুলক্রমে হত্যার আরো একটা প্রকার হলো, গাড়ি নিয়ে চলতেছেন, যাইতেছেন, হঠাৎ করে একটা বাচ্চা গাড়ির সামনে দিয়ে বন্ধুরা আমার দৌড় লাগায় গাড়ির সঙ্গে বাড়ি খেয়ে পড়ে গেল, মরে গেল। এটাও বন্ধুরা আমার ভুলক্রমে হত্যা। এই জাতীয় হত্যা যদি কোনো মুসলমান বন্ধুরা আমার কোনো মুসলমানকে করে, তাহলে তার জন্য বন্ধুরা আমার তওবার পদ্ধতি কি, মাপের পদ্ধতি কি, এ বিষয়টা আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা নিসার 92 নম্বর আয়াতে বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি। যদি এই জাতীয় হত্যা কেউ করে ফেলে, তাহলে যাকে হত্যা করছে সে যদি মুমিন হয়, তাহলে তার অভিভাবকদেরকে দিতে হবে রক্তপণ, এবং এই হত্যার কারণে একজন মুসলমান গোলাম আজাদ করতে হবে, সে হোক নারী অথবা পুরুষ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি একজন মুমিনকে হত্যার পরিবর্তে যদি তুমি আজাদ করো, তাহলে তার গর্দানের পরিবর্তে হত্যা হওয়া মানুষটার গর্দানের তালাফি হবে, তার হাতের পরিবর্তে এর হাত, তার পায়ের পরিবর্তে এ পায়ের বদলা হিসাবে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। এখন যদি এমন হয়, ইল্লা আইয়াসাদদাকু, হ্যাঁ, যাকে হত্যা করা হয়েছে তার আপনজন যদি বলে না আমরা কোন রকমের বন্ধুরা আমার, আর একটা হলো রক্তপণ দিতে হবে। রক্তপণ কি? রক্তপণের 3 রকমের বর্ণনা এসেছে কিতাবের ভিতরে। তার ভিতরে একটা হলো 100টা উট, বন্ধুরা আমার 100টা উট দিতে হবে রক্তপণ আউলিয়ায়ে মাকতুলিনদেরকে। যাকে হত্যা করা হয়েছে বন্ধুরা আমার, তাদের পরিবারকে দিয়ে দিতে হবে। ইল্লা আইয়াসাদদাকু,
তবে তারা যদি বলে আমরা বিনিময়ে কিছু নেব না, মাফ করে দিলাম, তাহলে তো ভিন্ন কথা। فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, যদি এমন হয় যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা হলো বন্ধুরা আমার এমন এক গ্রুপের, যেই গ্রুপটা আমাদের শত্রু, এ জাতীয় গ্রুপের লোক যদি হয় তাহলে শুধুমাত্র কেবলমাত্র ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, সেখানে শুধু একজন মুমিন গোলাম আজাদ করতে হবে, এইখানে মুক্তিপণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা, ওই লোকটা যদি এমন হয় যেই গোত্রের লোকদের সাথে আমাদের চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে, তাদের কাউকে যদি এই পদ্ধতিতে হত্যা করা হয় সেই ক্ষেত্রে পূর্বের মতোই গোলাম আজাদ করতে হবে এবং যাকে হত্যা করা হয়েছে তাদের আপনজনদেরকে মুক্তিপণ, রক্তপণ দিয়ে দিতে হবে। সেটা হলো 100 বন্ধুরা আমার উট তাদেরকে দিয়ে দিতে হবে। খুব ভালো করে বুঝবেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, যদি কোনো জায়গায় এমন হয় ভুলক্রমে কাউকে হত্যা করা হয়েছে কিন্তু মুমিন কোন গোলাম সেখানে পাওয়া যাচ্ছে না অথবা গোলাম বান্দি পাওয়া যাচ্ছে না, যেমন আমাদের দেশে, তাই সেই ক্ষেত্রে শরীয়ত বলেছে 2 বছর বিরতিহীন 2 মাস রোজা রাখতে হবে। 2 মাস রোজা রাখতে গিয়ে মাত্র 3 দিন বাকি থাকতে অজর ছাড়াই যদি রোজা নষ্ট করে তাহলে তাকে আবার বন্ধুরা আমার নতুন করে 2 মাস রোজা রাখতে হবে। আল্লাহ পাক বলেন তাওবাতাম মিনাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই অপরাধের তওবা হলো এটা। এই ভুলক্রমে হত্যার যে অপরাধ, সেই অপরাধের তওবাই হলো তাহরিরু রাকাবাতিন মুমিনা দিয়াতুন মুসাল্লামা, এটাই হলো তওবা। কি বোঝা গেল? সব অপরাধের আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হবে না। কথা বলেন, সব অপরাধের আস্তাগফিরুল্লাহ দিয়ে মাফ হবে? সব অপরাধের তওবা আস্তাগফিরুল্লাহ না, সব অপরাধের তওবা ইস্তেগফার করা আর নিজের ভিতরে শোচনীয় ভাব নিয়ে আসা, নিজের ভিতরে খুব বেশি নিজেকে অপরাধী মনে করা, এটাই যথেষ্ট নয়। অনেক অপরাধের